বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার এই মুহূর্তে লাখো পর্যটকের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। এই মুহূর্তে আমি রয়েছি কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে। এখানে আমরা দেখতে পাচ্ছি সুগন্ধা পয়েন্টে প্রায় অনেক পর্যটক, একেবারে কানায় কানায় পূর্ণ। সুগন্ধা পয়েন্ট থেকে যতদূর চোখ যায়, লাবণী পয়েন্ট, সিন পয়েন্ট, সিগাল পয়েন্ট, সবকটি পয়েন্ট কিন্তু একেবারে কানায় কানায় পূর্ণ। যদিও ধারণা করা হচ্ছে এই মুহূর্তে কক্সবাজার সমুদ্র সৈকতে লক্ষাধিক পর্যটক অবস্থান করছেন। জানিয়ে রাখতে চাই, আজকে বড়দিনের ছুটি এবং আগামীকাল একদিনের ছুটি মিললেই পরদিন সাপ্তাহিক 2 দিনের ছুটি, পরপর 2 দিন সাপ্তাহিক 2 দিনের ছুটি মিলে হয়ে যায় টানা 4 দিনের ছুটি। এই টানা 4 দিনের ছুটিকে কেন্দ্র করে দেশের নানান প্রান্ত থেকে কক্সবাজারে ভ্রমণ করতে এসেছেন ভ্রমণ পিপাসুরা। সমুদ্রের বিশালতা কার না ভালো লাগে, নীল জলরাশি এবং সমুদ্রের ঢেউয়ের গর্জন। তাই তো সমুদ্র দেখার জন্য দেশের নানান প্রান্ত থেকে পর্যটকরা বারবার এখানে ছুটে আসেন। সেরকম একজন ব্যক্তির সাথে কথা বলতে চাই। তিনি আসলে 1974 সালে কক্সবাজার ভ্রমণে এসেছিলেন, এরপর বারবার কক্সবাজার ভ্রমণে এসেছেন। তার প্রথম এসেছিলেন 74 সালে, অর্থাৎ 2024 সালে তিনি এই সময়টা মিলালেই কিন্তু হয়ে যায় দীর্ঘ 50 বছর ধরে তিনি সমুদ্র সৈকতে বারবার এসেছেন এবং আজকেও তিনি এসেছেন। আপনার পরিচয় বলেন, 1974 সালে যে আপনি কক্সবাজারের প্রথম ভ্রমণে এসেছিলেন, ঠিক সেই সময় কক্সবাজার কেমন ছিল? সেই সময় এত লোক ছিল না। আমার মনে হয় সাগরটা আরও পিছনে ছিল। এখন ওখান থেকে অনেক ডিফারেন্স। তো এখন ওই তুলনায় এখন শতগুণ লোক হচ্ছে। মানুষের উৎসাহ বাড়ছে, আগ্রহ বাড়ছে, বিনোদন বাড়ছে, দেখার মতো অনেক কিছুই আছে। বিশেষ করে সমুদ্রের ঢেউগুলা আমার কাছে খুবই ভালো লাগে। আমি গতকালও এখানে 1 ঘন্টার মতো ছিলাম, বিকালও 1 ঘন্টা ছিলাম, রাত্রে 1 ঘন্টা ছিলাম। আমার খুব ভালো লাগে। আচ্ছা, 1974 সাল থেকে আপনি কতবার সমুদ্র ভ্রমণ করেছেন? আনুমানিক 15 বার, 14-15। আপনার তো সব কিছু দেখা হয়ে গেছে, সেই সময়ের সমুদ্র, এই সময়ের সমুদ্র সৈকত অথবা কক্সবাজারকে নিয়ে কোনো পরামর্শ আছে কিনা? হ্যাঁ, অবশ্যই আছে। যেমন আমাদের সময় একদম নিট ক্লিন ছিল। এখন জায়গায় জায়গায় কাগজপত্র, সিগারেট প্যাকেট, বোতল, এগুলো যদি একটু কর্তৃপক্ষ দেখাশোনা করে, মনে হয় আমাদের জন্য আরও অনেক ভালো হয়, সুন্দর হয়। আপনার নাম? মোহাম্মদ বশির আহমদ তালুকদার। ধন্যবাদ। তিনি আসলে বলছিলেন তিনি 50 বছর ধরে কক্সবাজার সমুদ্র সৈকতে 15 বার ভ্রমণ করেছেন এবং সবশেষ প্রথম এসেছিলেন 1974 সালে কক্সবাজার সমুদ্র সৈকত ভ্রমণ করার জন্য। এমন অনেক গল্প কক্সবাজার সমুদ্র সৈকতে খুঁজলে পাওয়া যাবে, যারা কক্সবাজার সমুদ্র সৈকতে বারবার সমুদ্রের টানে ছুটে এসেছেন এবং অনেকেই দীর্ঘ 50 বছর আগে এসেছেন এবং তারা 50 বছর পর আবারও আসলে কক্সবাজার সমুদ্র সৈকত দেখার জন্য এখানে ছুটে এসেছেন। এই মুহূর্তে যেটি বলছিলাম, কক্সবাজার সমুদ্র সৈকতে লাখো পর্যটক এই মুহূর্তে কক্সবাজার সমুদ্র সৈকতে ভ্রমণ করছেন, যাদের নিরাপত্তা দেওয়ার জন্য কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকেও এখানে বিচ কর্মীরা কাজ করছেন বলে আমরা জানতে পেরেছি। পাশাপাশি সাদা পোশাকে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও পর্যটকদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য এখানে কাজ করছেন। কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে এটুকুই ছিল এখানকার সব শেষ।